কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আসাদুজ্জামান খান আলী ও তার বাবা মোহাম্মদ আব্দুস সালাম খানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা। সর্বদলীয় ঐক্যজোটের ব্যানারে বিকেলে এলঙ্গিপাড়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিনিধি মোশাররফ হোসেন জানান, জামায়াতের আমির আফতাব উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসেন, বিএনপি নেতা লুৎফর রহমান, যুবদলের জাকারিয়া আনসার মিলন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজ সহ অনেকে। লিখিত বক্তব্যে আফজাল হোসেন অভিযোগ করেন, আসাদুজ্জামান আলী ছাত্রলীগের পদ হারানোর পর নিষিদ্ধ ছাত্রলীগের বাহিনী গড়ে তোলেন এবং বালুরঘাট দখল, সড়ক নির্মাণ বন্ধ, পুলিশ দিয়ে নিরীহ মানুষ ধরিয়ে দেওয়া এবং হিন্দু সম্প্রদায়কে জিম্মি করে চাঁদাবাজি চালান। তিনি আলীকে সমন্বয়কের পদ থেকে সরিয়ে তার বাবাকে গ্রেপ্তারের দাবি জানান। সংবাদ সম্মেলনের অভিযোগ অস্বীকার করে আসাদুজ্জামান আলী বলেন, তিনি নিজেও সংবাদ সম্মেলন করবেন এবং সেখানে সব প্রশ্নের উত্তর দেবেন। এ বিষয়ে কুমারখালী থানার ওসি মোহাম্মদ সোলাইমান শেখ বলেন, আলীর বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, আলীর বাবা পাখির বিরুদ্ধে বিভিন্ন থানায় 12টি মামলা রয়েছে এবং তিনি জামিনে আছেন।